আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব অসম্ভব মজাদার এবং একদমই তিতা ছাড়া করলার স্পেশাল ভাজির রেসিপি। আমরা অনেকেই কিন্তু করলা খেতে পছন্দ করি না, বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু করলা খেতে একদমই পছন্দ করে না। তবে আজকের পদ্ধতিতে যদি আপনারা বাসায় করলাটা ভাজি করেন, ছোট বড় সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে। আর এটার কালারটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ইয়ামি হয়েছে। তাহলে চলুন কথা বাড়াবো না, রান্নার মূল পর্বে চলে যাই। আমি এখানে বেশ 500 গ্রামের মতো করলা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। করলা কাটার সময় মানে একদমই পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। আর সেই সাথে আমি নিয়েছি নতুন আলু, মানে ছোট ছোট যে গোল আলুগুলো থাকে লাল রঙের, সে আলুগুলো ব্যবহার করবেন। সেক্ষেত্রে করলা ভাজির টেস্ট বহুগুণে বেড়ে যাবে। যাই হোক, আলু আমি কিন্তু সম পরিমাণ নিয়েছি, মানে করলা যতটুকু আলু সেম ততটুকু পরিমাণে নিয়েছি এবং খুব পাতলা করে কেটে নিয়েছি। এখন হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে করলা এবং আলুটাকে খুব ভালো করে এই যে এইভাবে কষলে কষলে মথে নিতে হবে, মানে করলার ভিতরের জুসটাকে বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা জুস বের হয়েছে। এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলে এর ভিতর থেকে জুসটা একেবারে বের হয়ে যাবে। এখানে লাগবে বেশ কতগুলো চিংড়ি, আর নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কাঁচামরিচ কুচি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটা অবশ্যই ফোড়ন দিবেন। এরপরে বেশ কতগুলো পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। এখন খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। একদম লালচে কালার করব না, জাস্ট একটু সফট হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। প্রসেসটা ঠিক রাখবেন, তাহলে করলা ভাজিটা অনেক বেশি মজাদার হবে। আর এই তো এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আপনারা ছোট বড় যে কোনো সাইজের ব্যবহার করতে পারেন, তবে চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো লবণ দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো বা হাফ টিস্পুন থেকে একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো। এখন এই চিংড়ি মাছগুলোকে পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে খুব ভালো করে 2 মিনিট ধরে ভেজে নিতে হবে। লালচে কালার করব না, জাস্ট 2 মিনিট ধরে এটাকে অল্প জালে, মানে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি চুলার জালটা রেখে ভেজে নিতে হবে। আর করলাটা খুব বেশি সময় মানে রান্না করার আগ মুহূর্তে আপনারা কেটে ধুয়ে নেবেন, মানে খুব বেশি সময় অনেকক্ষণ আগে করলা কেটে রাখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু করলা তিতা হয়ে যায় বা রান্না করলে তিতা তিতা একটা স্বাদ আসে। আর এই তো আগে থেকে যে করলা আর আলুটাকে আমি মেখে রেখেছিলাম, সেটা খুব ভালো করে হাত দিয়ে চিপে, মানে পানিটা ফেলে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। 2 হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে করলাগুলো দেওয়ার চেষ্টা করবেন, মানে ভিতরে পানিটা বা জুসটা যাতে বেরিয়ে যায়। আর এভাবে দিলে মানে করলার যে তিতা ভাবটা সেটা অনেকাংশে কমে যাবে, মানে একদমই তিতাটা থাকে না আর কি। আর করলাটাও ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব দ্রুত ভাজা হয়ে যায়। এভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। করলা ভাজি এত মজা হয় যে আপনার অন্য কোনো তরকারির প্রতি আকর্ষণ থাকবে না, শুধুমাত্র এই করলা ভাজিটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন। আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। এখন কাজ চুলার জালটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে কিছুক্ষণ পর পর অনবরত নেড়ে চেড়ে একদমই যখন দেখবেন যে এটা অর্ধেক হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মনে হচ্ছে অনেকগুলো করলা। আর এটা নাড়তে নাড়তে একসময় এটা একদমই অর্ধেক হয়ে আসবে, মানে করলার ভিতর থেকে একটা তেল ভাব ছেড়ে দেবে, তখন বুঝতে হবে যে এই করলা ভাজিটা হয়ে গিয়েছে। আপনারা লবণটা চেক করে নেবেন। আমার আর পরবর্তীতে লবণের প্রয়োজন হয়নি, যেহেতু করলাটাকে আমি প্রথমে লবণ দিয়ে খুব ভালো করে মথে নিয়েছিলাম, আর এরপরে সামান্য একটু লবণ দিয়েছিলাম, তাতে কিন্তু পারফেক্ট হয়েছিল। আপনারা লবণটা বুঝে শুনে তারপরে অ্যাড করবেন। এই তো এভাবে অনবরত নেড়ে চেড়ে করলাটাকে ভেজে নিতে হবে। আমার করলা ভাজিটা কিন্তু হয়ে এসেছে, এটা এখন সার্ভ করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে এটার ফাইনাল লুকটা কতটা ইয়ামি হয়েছে। আশা করি আজকের এই করলা ভাজির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। গরমের দিনে করলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এভাবে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন, আশা করি খাবার খুব পছন্দ হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।